بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অবিশ্বাসী হও না। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই ধৈর্যশীলগণের সাথে আছে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছে। আর যারা আল্লাহর পথে নিয়ত হয়েছে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করো না। এবং নিশ্চয় আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং ধন ও প্রাণ এবং ফল শস্যের অভাবের কোনো একটি দ্বারা পরীক্ষা করব, এবং ওইসব ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো, যাদের উপর কোনো বিপদ আপতিত হলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। এদের উপর তাদের প্রভুর পক্ষ হইতে শান্তি ও করুণা বর্ষিত হবে, এবং এরাই সুফল প্রাপ্ত। আল্লাহ যা বলছেন সত্যি বলছেন। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্ব অঞ্চল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দার্সুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ভাই পরিচালক, আমার সামনে দিনদার ইসলাম প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার পরেও আল্লাহর ঘর মসজিদে আসি একটা ফরজিয়ত অর্থাৎ মাগরিবের নামাজ মতো শহীদ আদায় করার পর আরেকটা ফরজিয়ত কাজ অর্থাৎ দিনই এলেম শিক্ষার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দূত যার আনিত বিধানে রয়েছে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালে মুক্তির জন্য একমাত্র গ্যারান্টি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অধিকাংশ লোকে জানেন এই কোরআনের চার্জ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। তারপরও দায়িত্বশীলের অনুরোধ এবং দায়িত্বশীলের নির্দেশ যে আপনি আজকে কোরআনের দাস দিবেন। কিন্তু আল্লাহ পাক বলতেছে এই কোরআনের দাস কুল্লা কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিদনা বিমিসলিহি মাদাদা। বলতেছে দুনিয়ার যত গাছ আছে সব গাছগুলো যদি কলম বানানো হয়, আর দুনিয়ার যত সাগর আছে, যত পানি আছে, এবং তার সাথে আরো 7টা জয়েন করে এই সাগরের পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়, তাহলে এই কোরআনের ব্যাখ্যা শেষ করার মতো হবে না, অর্থাৎ এগুলি শেষ হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। এই বিশাল এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার মতো অভিজ্ঞতা আমার নাই। কিন্তু তারপরেও এই যে আমরা দেখতেছি এই যে সামান্য একটা কাঠ, কোরআনের এই যে রিয়েলটা আছে না, এটা কিন্তু দুনিয়ার একদম সাধারণ একটা কাঠ, কিন্তু এই কাঠটা কোরআন শরীফ রাখার কারণে এদের একটু মর্যাদা বাড়ছে। আমরা যারা আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি এবং কোরআনের পথে আছি,
এই জন্য আজকে আল্লাহ পাক আমাদের যতটুকু সম্মান বাড়াই দিয়েছে, অন্তত কোরআন সামনে নিয়ে বসার জন্য আল্লাহ পাক আমাদেরকে এতটুকু সম্মান বাড়াই দিয়েছে। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারা 152 থেকে 157 পর্যন্ত এই কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম এবং তার শাব্দিক অর্থটুকু আপনাদের কাছে বললাম। যদি আল্লাহ পাক আমাকে এর উপরে তৌফিক দান করে তাহলে আপনাদের সামনে কিছু একটা কথা বলার চেষ্টা করবো। আমার যতগুলা বিল্লাহ কাজ করুন, আজ করুন, মস্করুন, ওয়ালা তাক করুন। আল্লাহ পাক সর্বপ্রথম যে কথাটা বলতে আছে, কি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণের আরেকটা অর্থ হলো জিকির। কারণ আমরা এই যে আল্লাহর জিকির থেকে বিমুখ না। আল্লাহ পাক অন্য আরেক জায়গায় বলতে আছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। বলতে আছে তারা তোমরা যারা দুনিয়ার জীবনে আমার জিকির থেকে বিমুখ, কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে উঠাবো অন্ধকারে। সেদিন মানুষগুলি বলবো, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আজকে আমাদেরকে কেন তুমি অন্ধকারে উঠালে? তখন মানুষ আল্লাহ বলবে, দুনিয়ার জীবনে তোমরা আমাকে ভুলে গেছিলে, তাই আমিও তোমাদেরকে ভুলে গেলাম। আজকে আমরা সর্ব অবস্থা আল্লাহকে ভুলে গেছি না? দেখা গেছে যে সাধারণ এক উদাহরণ দিলে, আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য যাই তখন একটু ঘুমের উপরে দিয়ে একটু ভালো, ভিতরে দিয়ে আবার একটু খারাপ। আমরা সেই অবস্থা আল্লাহকে ভুলে গেছি না? যখন চুরি করতে যাই তখন বলতেছি যে আমি যখন চুরি করতেছি, আমার মালিকে যখন যেই মালিকের জন্য চুরি করতেছে সে যখন দেখতে আসে না, আমার আল্লাহ আমাকে দেখতে আসে না। আমি আল্লাহকে ভুলে গেছি না? সাধারণ একটা মানুষকে একটা মানুষের হত্যা করতে আসে, দুনিয়ার কেউ দেখতে আসে না, আমি মনে করি আল্লাহ আমাকে দেখতে আসে না। হ্যাঁ, এই যে একটা বিমুখ আল্লাহর স্মরণ থেকে আল্লাহকে ভুলে যাওয়াটা, এই যে একটা বিমুখ মানুষের ভিতরে সৃষ্টি হচ্ছে, আজকে দেখা গেছে সর্ব অবস্থা মানুষ শুধু মানুষকে ধোঁকা দিতে আছে। যত জায়গা দেখবেন আমরা সবাই একজন একজনকে শুধু ধোঁকা দিই। অথচ আমরা যদি সাধারণ চিন্তা করি, একটা রুমে যদি একটা সিট নিতে যাই, তাহলে আমরা খোঁজ করি এই রুমের লোকগুলি ভালো কিনা, বুঝলি না? অথচ আমি কতটুকু ভালো সেই চিন্তা করছি কখনো? আমি কতটুকু ভালো আগে এই চিন্তা আমার করার দরকার ছিল যে আমি যদি ভালো হয় তাহলে আমার পাশের লোকগুলি ভালো হবে। এই চিন্তা আমরা একটা মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ের ছেলের পক্ষের লোকগুলি ভালো কিনা আমরা সেই দিকের খবর নেই। অথচ আমরা কতটুকু ভালো সে খবর আমাদের কাছে নাই। আল্লাহ পাক বলতে আছে, এইভাবে দেখা গেছে তোমরা যারা আমার থেকে বিমুখ, আমার স্মরণ থেকে বিমুখ, আমি তোমাদেরকে কাল কিয়ামতের দিন উঠাবে অন্ধ করে। তখন মানুষগুলি বললো যে আল্লাহ আমি দুনিয়ার জীবনে তো চক্ষুমান ছিলাম, আজকে আমাকে কেন অন্ধ করে উঠালে? আল্লাহ বলবো, সেদিন তুমি আমাকে বলে গেছিলে, আজকে আমিও তোমাকে বলে গেলাম। কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাদেরকে বলে যায়, তো সেদিন আমাদের কোনো উপায় আছে? নাই। এবার আসেন এইটার উপরে, আমরা যারা হজ উমরাতে গেছি, আমরা মদিনায় গেছি না? মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে জুমা আছে না? জানেন, সবাই জানেন এখানে, যেহেতু আমরা মুসলমান। এই জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতে আছে, তখন বাহিরে একজন লোকে কিছু বেচাকিনি করবার জন্য চলে আসছে। আমাদের এখানে দেখেন না, কুয়েতে বিভিন্ন দোকানপাট মসজিদের সামনে বসে, তখন ওইখানেও এরকম যখন বেচাকিনি করবার লাগে আসছে, তখন লোকজন সবাই বাইরে চলে গেছে ওই দোকানে কিছু কেনাকাটা করার জন্য। এবার আল্লাহ পাক সাথে সাথে এই জুমার উপরে এই আয়াতটা নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। বলতে আছে, ও হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাও। তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতে আছে, কিন্তু তখন তোমরা দেখা গেছে যে আল্লাহর এই স্মরণ থেকে মসজিদ থেকে বাইরে তোমরা বেচাকিনির দিকে
ধরে গেল, বেচা কিনে ছেড়ে হ্যাঁ, এরপরে বলতেছে আল্লাহর জিকির থেকে বিমুখ এবং বেচা কিনার সে এখন যে বেচা কিনে হতেছে, এই বেচা কিনের সে আমি তোমাদেরকে যে জিনিস দিব তা অনেক উত্তম। আল্লাহ পাক বলতেছে তোমরা এখানে যে বসলে আল্লাহ রসুল যে কথাগুলি বলবো সেখান থেকে যা তোমরা পাবে, এই বেচা কিনে এখানে যা আছে তার থেকে অনেক উত্তম। এরপর আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই ধৈর্যশীলগণের সাথে আছে আল্লাহ। আছেন না? কারণ আমরা অনেক সময় দেখা গেছে নিজেরা অনেক কিছু চিন্তা করি। দেখেন অনেক মুরব্বীরা, এখন তো আসলে মুরব্বীর সংখ্যা কমে গেছে, আমরাও মুরব্বী হয়ে গেছি। আগে দেখা গেছে অনেক মুরব্বীরা যখন কোনো বিপদে পড়তো তখন মসজিদে যায় এরা কি করতো, একদম চুপচাপ বসে নামাজ পড়তো আর আল্লাহর কাছে ধৈর্য ধরে চাইতে গেছে। দেখেন তখনকার দিনে মানুষ কিন্তু বিদেশও করে নাই, তারপরে আল্লাহ সুন্দরভাবে চালাই নিছে এই লোকগুলিকে, কারণ তাদের ভিতরে ধৈর্য ছিল। এখন আমরা এই বিদেশ করার পরে প্রতি মাসে 1-1.5 লাখ 2 লাখ টাকা বেতন পাওয়ার পরও আমাদের পেরেশানির শেষ নাই, আছে পেরেশানির আমাদের শেষ নাই। এই একই বিষয়ের ভিতরে আল্লাহ পাক বলতেছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। সবর ও নামাজ সহকারে চাও, নিঃসন্দেহে নামাজ পড়ে কঠিন কাজ, কিন্তু সেই সব অনুগত বান্দাদের জন্য মোটেও কঠিন না। এখানে আল্লাহ পাক এই কথাটা কোন থেকে বলছে যে এই যে নামাজের কথাটা সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলতে আছে। আমরা দেখি অনেক লোকে, এখন আমাদের রোমের অনেক লোক আছে না, কোনো বিপদ আপদ আসলে তখন সে একদম নামাজ কর্ম একদম ছেড়ে দেয়, তাই না? অর্থাৎ সে আর এদিকেও নাই। অথচ আল্লাহ পাক বলতে আছে যে কি করো তোমরা, ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এখন সাহায্য চাওয়ার হচ্ছে আল্লাহর কাছে, কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য না চাই আর সিগারেটের প্যাকেট বড় দেখে একটা লই এরপরে বসে বসে টানি আর বলি কি ভাই একটু প্যারেশানিতে আসি, বলে না? অথচ আল্লাহ পাক বলতে আছে যে সবর ও নামাজ সহকারে আল্লাহর কাছে চাও, তোমরা সবর করো আর নামাজ পড়ো, সেই অবস্থা আল্লাহর কাছে তুমি চাও, তখন আপনি সেজদাতে যাইবেন। কারণ জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ আপনি সবচেয়ে বেশি কিসে খুশি হন? আল্লাহ বলছিল যে সেজদাতে। জিবরাইল আমিন এক সেজদা 40 বছর কাটাইছিল। এই 40 বছর পরে যখন মাথা উঠালো দেখে যে আল্লাহ খুশি না। তখন জিজ্ঞাসা করলো যে আল্লাহ আপনি বললেন সেজদাতে সবচেয়ে বেশি খুশি হন, কিন্তু এখন আমি একটা সেজদা 40টা বছর কাটিলাম, তারপর আপনি খুশি হইতেছেন, এর কারণটা আমি জানতে চাই। বললো আখিরি জমানার নবীর উম্মতেরা যখন সেজদা দেব আর সেখানে আমার তসবিহ করবে সুবহান রাব্বিয়াল আলা, এই তসবিহ করবো আর এটাতে আমি সবচেয়ে বেশি খুশি হবো। এই প্যান্ডের কথা আমি এতে সবচেয়ে বেশি খুশি হবে। এখন আমাদের এই সেজদাটা আল্লাহ পাক আমরা এই দুনিয়াতে আসার আগে জিবরাইল আমিনকে বলে দিছে যে আমার আখিরি জমানার নবীর উম্মতেরা যখন এই সেজদা দেব আর সেই সেজদা আমার তসবিহ করবে আর আমি তখন সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু আজকে দেখা গেছে আমরা সেদিকে দেখাবো না, দেখা গেছে হয়তো আমরা মুসলিম কিছু লোক নামাজ পড়ি, যদি আজকে সব লোক মুসলমান বলিয়ে সবাই মসজিদে জায়গা হইতো না। একই বিষয় আল্লাহ পাক বলতেছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও। এখানে আল্লাহ পাক বলতেছে শুধু তুমি নামাজ পড়লে চলবে না, তোমার পরিবার পরিজন আছে না, হ্যাঁ অনেকজনে দেখেন বউ একটু রাগি হইলে তখন বউর কাছে আর উচিত কথা বলতে রাজি না, আছে না? আল্লাহ পাক বলতেছে তুমি নিজে পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও।
এবং নিজেও তা নিয়মিত পালন করো। তুমি নিজেও তা নিয়মিত পালন করো, করতে থাকো। আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ পাক বলতেছে আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। রিজিক তো আমি তোমাদেরকে দিচ্ছি, এবং শুভ পরিণাম তাকওয়ার জন্য। শুভ তোমরা যে একটা ভালো পরিণাম সেটা তোমাদের তাকওয়ার উপরে পাবে। কারণ আমাদের সবচেয়ে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের জিনিস হলো তাকওয়া। তাকওয়াটা কি? আল্লাহর ভয়। অনেকজন দেখা গেছে নামাজ পড়ে আবার সুদ খায়, আছে না? নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে অন্যের জমিনের লাইনও কাটে, নামাজ পড়ে অন্যের গাছের ফলও চুরি করে। আল্লাহ পাক বলতেছে তোমরা এই নামাজও করো, কিন্তু তারপরে যদি তোমাদের ভিতরে তাকওয়ার গুণ থাকে, তাকওয়ার বৈশিষ্ট্য থাকে, তোমরাই সবচেয়ে উত্তম হবে। যে আল্লাহ পাক রোজার আয়াতের ভিতরে ওখানে বলেছে আমি তোমাদেরকে দেখতে চাই কে তাকওয়ার দিক দিয়ে সবচেয়ে উত্তম। এই কথাটা আল্লাহ পাক বহু জায়গা বলছে। আবার আল্লাহ অন্যান্য জায়গা বলছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই কথাটাও আল্লাহ পাক বহু জায়গা বলছে। এরপরে বলতে আছে, এরপরে বলতে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করো না। কারণ যারা আল্লাহর রাস্তা শহীদ হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলবে না, কারণ তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা নাই। আল্লাহ পাক অন্যান্য জায়গা বলছে আমি তাদেরকে রিজিক দিই, তারা রিজিক প্রাপ্ত। হ্যাঁ, একই বিষয়ের উপর আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদাহু রাব্বিহিম ইয়ারজুকুন। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত্যু মনে করেও না, প্রকৃতপক্ষে তারা জীবিত এবং আল্লাহর নিকট থেকে রিজিক প্রাপ্ত। এখানে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে এই কথাটা বলতে আছে। এছাড়া কোরআন শরীফে আরো বিভিন্ন বহু জায়গা বলতে আছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত একই বিষয় বলতে আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলতে আছে মুমিনেরা নিঃসন্দেহে সফল, আমি তোমাদেরকে কি করবো? জান্নাত দিব। কি কারণে জান্নাত দিব? ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বলতে আছে তোমরা এই দুনিয়ার জীবনে দুনিয়ার দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যাইয়া সেখানে তোমরা যদি মরো এবং মারো আমি তোমাদেরকে জান্নাত দিব। এই কথাটা আমি তাওরাত, ইনজিল এবং কোরআনে বললাম। আর আমার সে কি আছে ওয়াদা বেশি পালনকারী? আল্লাহ সে কেউ বেশি ওয়াদা পালনকারী আর কেউ আছে? এই জন্য যারা দেখা গেছে যে দুনিয়া দিন প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে যারা দান দিছে এখনো দিতে আছে। গত কিছুদিন আগে, গত 1 বছর আগে দেখছেন আমাদের দেশে অনেক লোকে দান দিছে না? এখন আমরা মনে করি কি এরা কি কারণে এখানে দান দিল, কি লাভ স্বার্থ? যে আল্লাহর এই জমিনের উপরে যে অন্যায় অবিচার হইতে আছে, সে অন্যায় অবিচারের খেলাফ যে লোকগুলি দাঁড়াইছে এখানে আপনার মতো আমার মতো কিছু লোক দাঁড়াইতেই হবে। আর আল্লাহ পাক বলতেছে তাদেরকে তোমরা কিন্তু বলিও না, তারা আসলে জীবিত। একই বিষয়ের উপর আল্লাহ পাক আরেকটা জায়গায় বলতেছে ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুম খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মরে যাও তবে আল্লাহর যে রহমত ও দান তোমাদের নসিব হবে, তা এইসব দুনিয়াদার লোকেরা যা কিছু সঞ্চয় করেছে তা থেকে অনেক উত্তম। আল্লাহ পাক কোরআনের এই কথাটা বলছে আল ইমরানের 115 নম্বর আয়াতে। বলতে আছে তোমরা যারা এই জিনিসগুলি চিন্তা ভাবনা করতে আছো যে এই লোকগুলি এখানে কি পাইতে আছে, বলতে তোমরা যারা এখানে যা সঞ্চয় করতে আছো
আমরা আজকে দেখা গেছে অনেক টাকা পয়সা কামাই করে অনেক সঞ্চয় করি না, বড় বড় বিল্ডিং বানাইতেছে 4 তলা 5 তলা, হ্যাঁ, আবার এক একজনের দেখা গেছে বিশাল বড় প্রসাদ বানাইতেছে, বল তার চেয়ে অনেক উত্তম। আল্লাহ পাক এই কথা না, এই কথা বলছে তোমরা যারা সঞ্চয় করতে আসো তার থেকে অনেক উত্তম যারা এই পথে জান দিছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এবং অন্যায়ের পথে যেখানে জান দিছে। কারণ আমরা দেখছি এই গত 16 বছর আমাদের যা আওয়ামী লীগ সরকার ছিল, এই আওয়ামী লীগ সরকারের যে অত্যাচার বিচারে অনেক নিরীহ মানুষের জান দিছে না, অনেক আলেম ওলামা জান দিছে না, দেখা গেছে যে অনেক একদম নির্দোষ লোকের নিয়ে আর ফাঁসি দিছে না, হ্যাঁ। দেওয়ার পরে দেখা গেছে আজ থেকে 60 বছর আগে হয়তো রাষ্ট্রের একটা জিনিস দেখা গেছে আপনার কিছু জিনিস পছন্দ হবে, সেখানে আমার পছন্দ হবে না। যখন পাকিস্তান বাংলাদেশ আলাদা হইতে আসছে, সেখানে কিছু লোকের পাকিস্তান থেকে আলাদা হওয়া চায় নাই, তাদের এটা পছন্দ হয় নাই, কারণ এরা জানতো আজকে আমরা যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাই তাহলে আমরা ইন্ডিয়ার কাছে জিম্বি হব। আজকে আমরা সেভাবে জিম্বি হয়েছি না, কিন্তু সেই জিনিসটা তখন তারা বুঝছে, যারা জ্ঞানী ছিল, এই জন্য তারা তাদের পক্ষে ছিল না। কিন্তু দেখা যাচ্ছে এখন তাদেরকে দেশদ্রোহী, রাজাকার, আলবদর এই ধরনের বিভিন্ন নাম দিয়ে দিয়ে কি করছে, তাদেরকে বিভিন্নভাবে আজকে অন্তত 50 বছর পরে তাদেরকে ফাঁসি দিয়ে দিছে না। এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। এই জন্য বলতেছে যে তোমরা যারা আল্লাহর পথে নিহত হয় কিংবা মরে যায়, তবে আল্লাহর যে রহমত ও দান তোমাদের নসিব হবে, তা এইসব দুনিয়াদার লোকের সঞ্চয় থেকে অনেক উত্তম। এরপর আল্লাহ পাক বলতেছে, এবং নিশ্চয় আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং ধন ও প্রাণ ও ফল শস্যের অভাবের কোনো একটি দ্বারা পরীক্ষা করব। ওইসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। আল্লাহ পাক বলতেছে, আমরা যারা মুসলমান, যে আপনারা মনে হয় সবাই একটু ঘুমাই গেছেন, যে আমরা যারা মুসলমান, আল্লাহ রসুল বলছে প্রত্যেকটা মুসলমানে কিছু না কিছু পরীক্ষার সম্মুখীন হবে, আর যারা পরীক্ষা থেকে বাঁচি যাব তারপরে আল্লাহ বাঁচাই দিল, তারা রক্ষা পেয়ে গেল। যেমন আমরা যদি একটু পিছনে যাই দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী না, একদম কম বয়সে যখন তার কাছে ইসলামের আলো আসলো, আসার পর থেকে তখন শুরু হলো তার উপরে পরীক্ষা। সর্বপ্রথম পরীক্ষা শুরু হলো কি আগুনের কুণ্ডলিতে ফালানো, হ্যাঁ। যখন আগুনের কুণ্ডলিতে তাকে জ্বালাইতে পারে নাই, এবার তার রাষ্ট্রের প্রধান সহ এবং নিজের মাতা পিতা সহ তাকে দেশের থেকে বাইর করে দিল। আচ্ছা আপনি বলেন তো, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা, কোনো অর্থ সম্পদ, কোনো কিছু না থাকে, আর এই অবস্থা আপনাকে দেশের থেকে বাইর করে দেয়, এখন আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন? এই যে আপনার একটা পরীক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিক এমনই দেশের থেকে যখন বাইর করে দিছে, ওনার কাছে কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছু ছিল না। এইভাবে পরীক্ষা দিতে দিতে যখন 94 বছর বয়সে যাইয়া আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিল, এবার আল্লাহ পাক বলতেছে, তোমার এক পুত্র সন্তানকে আমার নামে কোরবানি করো। পরীক্ষা না? জি। আল্লাহ পাক বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামুল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়াকুম আখবারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, যেন আমি তোমাদের অবস্থা যাচাই করতে পারি এবং তোমাদের মধ্যে মুজাহিদ ও নিজ স্থানে অবিচলকে তা জানতে পারি। সূরা মুহাম্মদ 31। আল্লাহ এখানে বলতেছে সূরা মুহাম্মদের ভিতরে আমি তোমাদেরকে অবশ্যই কিছু পরীক্ষা করব। এখন যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেটা তো বললাম, আমরা যদি এখানে ফিরে আসি, যে এখন আল্লাহ পাকের যে বিশাল বড় জান্নাতটা আমাদেরকে দিয়ে দিব, এই কিছু যাচাই বাছাই দরকার আছে না? একদম যাচাই বাছাই ছাড়া যদি দিয়ে দেয়, দুনিয়ার সাধারণ একটা কোম্পানিতে যদি আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, আমার এক্সপিরিয়েন্স কতটুকু আছে, কোনো কিছু না দেখে যদি আমার কোম্পানি নিয়ে কালকে থেকে তুই ম্যানেজার, এবার কোম্পানির কি 12টা বাজাবো না? আল্লাহ পাক বলতেছে যে তোমাদের কিছু পরীক্ষা তো আমাকে অবশ্যই করতে হবে, কারণ এই বিশাল জান্নাতটা আমি তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। আর এই জান্নাত পাইতে হলে আমাদেরকেও কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে।
এই একটু আগে যে কথাটা বলছি যে আপনি দেখেন নামাজ অনেক কঠিন একটা কাজ, বলে কেমন এটা কঠিন কাজ, আমরা তো প্রতিদিন আসতেছি পড়তে আছি। আসলে এখন তো ঠান্ডা কমে গেছে, আগে প্রচুর ঠান্ডা ছিল, তখন আমাদের দেশে এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজুরা আবার মসজিদে যায় ফজর নামাজ পড়া অনেক কষ্টদায়ক ছিল না? হ্যাঁ, এইগুলি একটা পরীক্ষা। অনেকজন বলতেছে আর এই ঠান্ডার ভিতরে শুয়ে থাক, এখন কিসের নামাজ? হ্যাঁ, এখনও দেখা গেছে অনেক লোক ডিউটির টাইমে ওঠে, এরপরে তাড়াতাড়ি করে ঘুমের ভিতরে দুটা ঠুস ঠুস করে মুরগির যেমন কবুতর আধার খাইতে আছে, এবার সেদ্ধ দুটো দিয়ে ডিউটি চলে যেতেছে। এটা কি পরীক্ষা হলো? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু পরীক্ষা করবো। আল্লাহ পাক বলতেছে ওয়ামিনান নাসি মান ইউশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই নিজেদের জীবন প্রাণ উৎসর্গ করে। বস্তুত আল্লাহর এইসব বান্দাদের প্রতি খুবই অনুগ্রহশীল। সূরা বাকারা 207 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছে তোমরা যারা আমার কাছে এই পরীক্ষাটিকে দেব, তোমরা সবাই আমার কাছে কি অনুগ্রহ প্রাপ্ত হবে। অনুগ্রহ পাত্র, যেমন মনে করেন আপনি আমার কোনো একটা উপকার করলেন, করার পরে যে এখন আমি কি করবো, আপনার কাছে বললাম না ভাই আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। আল্লাহ পাক বলতেছে তোমরা আমার কাছে অনুগ্রহর পাত্র হবে। হ্যাঁ, এরপর আল্লাহ পাক বলতেছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপর কোনো বিপদ আপদ হলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। আল্লাহ পাক বলতেছে এখানে কি আমরা যাদের উপর কোনো বিপদ আপদ আপত্তিতে হলে, অর্থাৎ আমরা যারা ইমানদার, দেখেন অনেক যারা শক্ত ইমানের লোক, আমাদের মতো দুর্বল না, আমরা তো সামান্য ভাঙ্গি করি, যারা একটু ভালো ইমানদার লোক, তাদের উপরে কোনো বিপদ আপদ আসলে তারা কি বলে যে আমরা আল্লাহর জন্য, এবং এই বিপদ দিছে কে? আল্লাহ। তারা সর্ব অবস্থা আল্লাহর উপরে ভরসা রাখে। কি একদম অটুট থাকে। আমরা যদি এইখানে আমাদের দেশে যখন আমাদের ইসলামী আন্দোলনের কিছু নেতা কর্মীরা ফাঁসি দিতে আছে, ফাঁসির জন্য সম্পূর্ণ কিছু রেডি করছে, তখন বলছে যে এখন আপনার কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিছু আছে কি না? বললো যে না, এখন আর চাওয়া পাওয়ার কি আছে, কিছুক্ষণ পরে তো আমাকে ফাঁসিয়ে দিয়ে দিবে, তবে যদি সুযোগ দেন 2 রাকাত নামাজ পড়ে নিতাম। শুনছেন না আপনারা এগুলি? হ্যাঁ, তদ্রূপ যারা ইমানদার ধৈর্যশীল বলতেছে যাদের উপর কোনো বিপদে আসো আপত্তিত হোক, তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী, কারণ আমরা সবাই একদিন আল্লাহর কাছে যাইতে হবে না? এই কথাটাই আল্লাহ পাক বলতেছে ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াস সাবরি আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলতেছে, হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের হুকুম দাও, খারাপ কাজে নিষেধ করো, এবং যা কিছু বিপদ আসুক সেজন্য সবর করো। এই কথাগুলোর জন্যই বড় তাগিদ করা হয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতে আছে যে নামাজ কায়েম করো। এখানে আরও আগে পরে কয়েকবারও বলছে নামাজের কথাটা, এখানেও বলতেছে হে পুত্র, নামাজ কায়েম করো, আর কি সৎ কাজের আদেশ দাও, মানুষকে সৎ কাজের আদেশ দাও। এই যে সৎ কাজের আদেশ দিতে গেলেও আপনি দেখা গেছে অনেক সময় অনেক বিপদ আসে যাইব, কারণ বর্তমান যুগে যে জান্নাত চলতে আছে, আবার আপনার ফাঁসার লোকে বলতেছে আর তুই সেই দিক থেকে চাইস না, যে মতো সেই করো, কিন্তু ইসলাম সেটা বলে না। ইসলাম বলতেছে না, তুমি সৎ কাজের আদেশ করো। এই একই কথা আরেক জায়গায় বলতেছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলতেছে তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, ভালো কাজের আদেশ করে, তারাই হবে সুফলপ্রাপ্ত। এখন একই বিষয় হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ পাক বলতেছে হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের হুকুম দাও, সৎ কাজের হুকুম দাও, খারাপ কাজে নিষেধ করো। এই কথাটাই, খারাপ কাজে
নিষেধ করো। দেখেন আপনি দেখা গেছে একটা লোকের সৎ কাজে, বিশেষ করে আমরা যারা তবলিগ করি, তবলিগের লোকের রোমে রোমে যাইয়া মানুষের কথা বলে আসেন ভাই নামাজে আসেন, কিন্তু দেখা গেছে পাশে দিয়ে নামাজের মসজিদের পাশে গান বাজনা হইতে আছে, সেখানে বন্ধ করার জন্য কোনো প্রতিবাদ নাই। এই জন্য দেখেন অনেক জায়গা বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করে না, কারা হেরায় সব জায়গাতে খালি বেজাল লাগা। এখানে আল্লাহ পাক বলতে আছে যে তুমি যেখানে সৎ কাজের আদেশ দিবা সেখানে অসৎ কাজ বন্ধ করতে হবে আগে, আর অসৎ কাজগুলি যেখানে বন্ধ হয়ে যাব সেখানে অবশ্যই সৎ প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, এবং তোমার উপরে যতই বিপদ আসুক না কেন সেজন্য সবর ও ধৈর্য অবলম্বন করো। এখন আপনার উপরে যখন এই ধরনের সৎ কাজের আদেশ করতে গেলে যত বিপদে আপদে আসুক সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আপনি যদি সেখানে ধৈর্যের কোনো পরিচয় না থাকে, হে আপনারা এসে একটা করলো, আপনি আরো 3টা করলেন, এইবার লাগলো মারামারি অথবা গালাগালি, খুব খারাপ। কারণ যেখানে একটা উশৃঙ্খল সেখানে সৃষ্টি। আর যদি আপনার ভিতরে ধৈর্যের পরিচয় থাকে, আপনি ধৈর্য দেখাইতে পারেন, তাহলে যে লোকে আপনার সাথে ঝগড়া করে অথবা খারাপ কিছু বলে গেছে, সে কিছুক্ষণ পরে হলো চিন্তা করবো যে আসলে ভাই তো আমার কথাগুলি ভালো কথা বলছে। আর একটা আয়াত আছে, এরপর আল্লাহ পাক বলতে আছে, এদের উপর তাদের প্রভুর পক্ষ হইতে শান্তি ও করুণা বর্ষিত হোক এবং এরাই সুফল প্রাপ্ত। কার উপরে? যারা যারা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম, এই কথাগুলোর উপরে যারা কি করবে? ধৈর্য ধারণ করে। উপর তাদের প্রভুর পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ষিত হবে। অর্থাৎ এই জিনিসগুলোর উপরে যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পারবো, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ষিত হবে। এখানে বলতেছে, মা আসাবাকা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কাবলাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কোনো বিপদ কখনো আসে না আল্লাহর অনুমতি ছাড়া। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্রাট অবগত। এখানে আল্লাহ পাক বলতে আছে যে কোনো বিপদ, তাগাবুনের 11 নম্বর আয়াতে বলতে আছে মানুষের উপরে কোনো বিপদ আপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। এখন যদি আপনি সর্ব অবস্থায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য কি করবেন? প্রভুর পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ষিত হবে। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলি বললাম, আল্লাহ পাক আমি সহ আমরা সবাইকে ধৈর্য ধারণ করার তো ধৈর্য ধারণ করার, আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের চমৎকার ভাই অনেক সুন্দর আলোচনা করছেন, সময় দিলে আরও আসলে দেখেন পরীক্ষা কার পাশে হয়তো এই ইমানের পরীক্ষা সম্পর্কে আলোচনা হয়ে গেছে যে তারা এই পরীক্ষার আসলে